কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আত চাওয়া না শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সবকে দিয়ে মোদি ঢুকে ঢুকে মুলাকাতের সবকে দিয়ে মোদি ঢুকে ঢুকে তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া তারপর আমাদের এই ভাই সাহেব আছে, উনি আমার সঙ্গে গাইবে। ভাই বলছে ভাই নাকি গজল গায় ভালো, আলহামদুলিল্লাহ। আমি তো জানি না, কিন্তু ভাই মনে হয় গজল গাও তুমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের নিয়েও গাইবো ইনশাআল্লাহ।
আরো দুটো বাচ্চা আছে, তারাও গাইবে। আপনারা একটু আমাদেরকে ফরমাইশ করবেন। আমার কাছে কিছু ঘটনা আছে, আমি বলে দিই একটু। সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুজনের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা, দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত সে গজল আপনাদেরকে শোনাবো। আর একটা গজল আছে, সেটা হলো আমি আজকেই গজলটা লিখলাম যে মা ফাতেমা স্বামীকে কেমন সেবা করত, এটা হলো প্রথম। আর দ্বিতীয় হচ্ছে নারীদের কণ্ঠের আওয়াজ জোরে হবে না আস্তে হবে, জোরে হলে কি হবে আস্তে হলে কি হবে সেটা। আর তৃতীয় হচ্ছে অনেক বৌমা আছে যারা শ্বশুর শাশুড়ির ইত্তেবা করে না, তাদেরকে ভালোবাসে না, ভালো চোখে দেখে না, তাদের জন্য। তো ইনশাআল্লাহ এই সমস্ত গজল খুব ইম্পর্টেন্ট আজকের এই সমাজের জন্য আমি লিখেছি, আপনাদেরকে শোনানো হবে। তার আগে একটা গজল আমি আপনাদেরকে শোনাবো। গজলে বই আছে? আর যেহেতু 2 বছর পর এসেছি, আমি চাই এই গ্রামের মানুষকে কিছু গজলের বই উপহার করব। বেশি নয়, তবে তিনটে গজলের বই উপহার করব ছোট্ট একটা গজলের মাধ্যমে। আমি বাচ্চাদের বলেছিলাম আওয়াজ দাও, গজলের বই দেবো, ওরা আওয়াজ দিয়েছে, বই দিয়েছি। তবে এবার আমি বড়দের জন্য কিছু কোশ্চেন করব, কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তর দিতে পারলে গজলের বই থাকবে ইনশাআল্লাহ। এই গজলটা লেখার কারণ হচ্ছে যে ইসলামের এমন কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো আমাদের অনেকের জানা এবং অনেকের অজানা। যারা জানি আলহামদুলিল্লাহ উত্তর দেবেন, যারা জানি না আজকের এই মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন, কিছু ছোট্ট ছোট্ট টিপস ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের প্রশ্ন, তোমরা আবার একটা গজলে বই পাবে। দ্বিতীয় প্রশ্ন আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য। আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। এই তিনজনকে তিনটে বই দেবো আমি। মাইক্রোফোন আছে আর একটা? ভাই তোমার কাছে মাইক্রোফোন ছিল কই? ওই মাইক্রোফোনটাকে নিয়ে নিচে যাও, আমার কাছে দেন। হ্যাঁ, এই একজন কমিটি আপনি চলে যান, আপনি নিচে গিয়ে দাঁড়ান। যে উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে। এই ভাই মাইক নিয়ে যাবে সেই দর্শকের কাছে, মাইকে উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলে আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে। তবে ওখান থেকে যারা বলবে তাদের কিন্তু বই দেবো না, হাত উঁচু করতে হবে। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিলে গজলের বই থাকবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, তারপর বড়দের কাছে যাচ্ছি। রেডি আছো সবাই? সবাই রেডি? হ্যাঁ, এই গজলটার পর ইনশাআল্লাহ আমি ঘটনামূলক গজলে যাব। ভালো করে শুনবে, কি প্রশ্ন করছি বুঝবে, তারপর হাত তুলবে। রেডি? কই মাইকলা ভাই? ওখানেই দাঁড়ান। হ্যাঁ, ওখানে দাঁড়ালে হবে। ভালো করে শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করছি তাহলে, বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন তোমাদের। এই কোজি যারা দাঁড়িয়ে আছে সরে যায়, এই বাচ্চাগুলোর প্রশ্ন করছি, যারা বসবে তাদের প্রশ্ন হবে, তবে মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে, ঠিক আছে? ভালো করে শুনবে, কি প্রশ্ন তোমাদের জন্য। উত্তর দিতে পারলে এই যে বই রইলো বাচ্চাদের জন্য। প্রথম, রেডি আছো সবাই? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তোরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। মনগুলো দেখো, মনে হচ্ছে কি প্রশ্ন যে করবো তার ঠিক নেই। কইছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি। হ্যাঁ, তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি এটা বলবো না। আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, এইসব প্রশ্ন না। প্রশ্নটা শুনবে, শোনো কি প্রশ্ন। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা
তোমার বলতে পারলে জবাব দেব গো বুড়িমা বলতে পারলে জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। হাত নামাও, প্রশ্নটা শোনো আগে, যে পারবে সে উত্তর দেবে, হাত তুলবে। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়া ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছেন কত বছর বয়সে। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর। এবার হাত তোলো ভাই, সবচেয়ে ছোট মতো যে আছে আপনি দেখেন, তাকে তোলেন। দেখেন ভিতরে যান, আপনি যান, আপনি যান, দেখেন ছোট মতো। এই সবাই বসো, বস। হ্যালো হ্যালো, ব্যাটারিটা দাও তাড়াতাড়ি। কে আছে ওর কাছে, মাইকটা দেন। হ্যাঁ সরে যান। কই যে তোমার নাম বলো। এই ওই মাইকের সব ফলো করো বাবা, ওইদিকে সাউন্ড দাও। নাম বলো। রুয়ানা খাতুন। কি থালা বাসন নাকি? ভালো জোরে বল, কইছি জোরে বল। রুয়ানা খাতুন। সে যাহা হোক, তোর বাড়ি কোথায়? কালিকাপুর। কালিকাপুরে? তুমি লজ্জা পাচ্ছ কেন? বাপলে বাপ, কি লজ্জা। বলো নবী পাকের জন্ম কোথায়? নবী পাকের জন্ম কোথায়? তাড়াতাড়ি, সময় নষ্ট করো না, বলো। জানি ভাই অন্য কাউকে দেন, ভাই ভাই অন্য কাউকে দেন। অন্য কে আছে? ওই পেছন থেকে দেন, ওই বাচ্চাগুলোকে দেন, দেন ওগুলো। ওঠো মানা, ওঠো। তোমার নাম বলো। মেহরব। এই মাই। মেহরব। তোমার বাড়ি কোথায়? বাড়ি কালিকাপুর। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? সাল্লাল্লাহ। আর একজনকে দেবো লাস্ট, না পারলে ডিসমিস। একজনকে দেন যে পারবে। মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। আরে যাকে হোক দেন ভাই, যাকে হোক দেন, ওই সাইড দেন না। ওঠ বাবা ওঠ। নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শহরে। আচ্ছা, নবী পাক ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? 63 বছরে। তুই কোথায় বলে দিয়েছে মনে হয় কেউ? আমি মিথ্যা কথা বলবি, কেউ বলিনি তো। নবী পাকের আব্বা মায়ের নাম? আমিনা আর আব্দুল্লাহ। বাপরে বাপ, জানো ওর আব্বার নাম জিজ্ঞেস করেছি আমি। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? আমিনা। বল জোরে বল। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। ওরে ঠিক বলে দিয়েছে কেউ, আমি জানি ও না তো। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও সুন্দর উত্তর দিয়েছে। আমার তরফ থেকে ছোট্ট উপহার ছোট্ট ভাইটাকে, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা এখানে আছেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, না জানলে কিসের মুসলমান আমরা। সকলে হাত তুলবেন, কে বলতে পারবেন একটু হাত তুলবেন, আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে উপহার দেবো। শুনবেন আপনাদের প্রশ্ন। এবারে প্রশ্ন করে আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করে আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে
এদের তুলনা এদের জোড়া মেলে না। ভাইদের কাছে প্রশ্ন ভালো করে শোনেন। প্রথম প্রশ্ন করেছি নামাজ আর রোজা এই দুটো ফরজ, আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। আচ্ছা, এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, মোট 5টা ভিত, নামাজ আর রোজা দুটো দিলাম, আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন? কেউ আছে? তো বাচ্চা হয়ে যাচ্ছে, বড়রা, এটা বড়দের প্রশ্ন। ভাই কেউ আছে? দেখেন তো। নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ কি কি? দ্বিতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? আর তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল? কেউ আছে? কেউ নেই না? ওইদিকে কেউ নেই তো? আচ্ছা ঠিক আছে, বাদ রাখলাম এই প্রশ্নটা, আমি বাদ রাখলাম। যদি উত্তর দিতে পারেন পরে এসে উত্তর দেবে, বই নিয়ে যাবেন। শেষ প্রশ্ন হবে? কই যান যান, তাড়াতাড়ি যান, নিয়ে চলে যান, অসুবিধা নেই। ভাইকে একটু সামনে আসতে বলেন, কোনো সমস্যা নেই। উত্তরটা দিলে সবাই জানতে পারবে, এগুলো আমাদের জানা দরকার। যেহেতু এখন যে যুগ, এখন যা পরিস্থিতি দুনিয়ার, এগুলো যদি আমরা না জানি কেমন মুসলমান। কই যে ভাই, কই একটু উঠে দাঁড়ান না ভাই। আপনার নামটা একটু জেনে নেবো দাদা। মোহাম্মদ ফারুকউদ্দিন। মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা এই দুটো ফরজ, এই দুটো ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? হজ, যাকাত আর সম্পদ, যার উপরে ফরজ তাকে দিয়ে দিতে হবে। না, হজ ফরজ, যাকাত ফরজ, আর একটা আমি দুটো বলে দিলাম, নামাজ আর রোজা, 4টে হয়েছে। আর একটা জিনিস ফরজ, মানুষের হক ফরজ তো। জি না, ওরকম ফরজ অনেক আছে। মোট 5টা ভিত, নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটা বলেন, আর একটা কি বলেন? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কাবা শরীফের ভিতরে কার জন্ম? হযরতে আলী। আচ্ছা মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? ওই হযরতে আসওয়া। হযরতে আসওয়াদ না, হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তবে আর একটা জিনিস, ওটাকে বাদ রাখবো না, আমি বলে দেব। বইটা নিয়ে যান, দাদা ভাইকে দিয়ে দেন। নামাজ, রোজা, হজ, যাকাত, আপনারা বলেন তো দেখি আর একটা কি? জোরে বলো, আরো জোরে। কলেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, এই 5টা ভিত ইসলামের। সকলে মনে রাখবেন, এইগুলো আমাদের পরে কাজে আসবে। এবার আমার মা বোনেদের প্রশ্ন, শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। তবে কালিকাপুর মাদ্রাসা তো একদম পাশেই, আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, খুব ভালো। স্বামী তো সেবা করে একদম দফা সেরে দেয়, আলহামদুলিল্লাহ। আমার মায়ের একটু দেখি কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। যে জানবেন একটুখানি হাত তুলবেন, আমার ভাই যাবে, উত্তরটা দিয়ে দেবেন। দেখি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে। নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে। কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন মায়েদের কাছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন?
দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের এক নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ দিতে পারবেন? আমার মা বোনেদের মধ্যে ভাই একটু দেখবেন আপনি, হ্যাঁ কেউ আছে কি একটু দেখবেন, সেখানে চলে যান একটু। প্রথম প্রশ্ন বলেছি নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী। দ্বিতীয় প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল। কেউ আছে ভাই? আছে? আচ্ছা, ওনার কাছ থেকে শুনে আপনি মাইকে বলেন। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? ওনার কাছে থেকে শুনে আপনি বলে নবী দেন। পাকের মাইকে। 4টি মেয়ে হচ্ছে 4টি আর স্ত্রী হচ্ছে 7টি। স্ত্রী 7টি। 7টি বললো? হয়নি। 4টি মেয়ে ঠিক আছে, তবে স্ত্রীর সংখ্যাটা হয়নি। আর কেউ আছেন বলে দেবেন ভাই, দেখেন আর কেউ আছে? যে আছে তাকে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 9টি, কোন হাদিসে 11টি। আর সঠিক 4টি উত্তর হয়েছে। 4টি আল্লাহ মেয়ে। রসুলের স্ত্রীর সংখ্যা ছিলেন 11 এবং কন্যা সন্তান ছিলেন কন্যা ছিলেন 4 জন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা মাশাআল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। এই গ্রামের মানুষকে আবার আমার ভালোবাসা অভিনন্দন জানাই। এখানকার প্রত্যেকটা মানুষকে সত্যি আমি জানি এখানকার আমি যে উত্তর প্রশ্ন যে করব উত্তর দিতে পারবেন না, এটা আমি কখনো আশা